আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা জানেন যে এখন আমাদের ফিকহ ক্লাস, ইতিপূর্বে যারা ফিকহার ক্লাস করেছেন তাদের এ বিষয়ে মোটামুটি একটা ধারণা আছে, কিন্তু যারা আজকে নতুন এসেছেন তাদের জন্য ফিকহ বিষয়ে একটা প্রাথমিক ধারণা থাকা দরকার। আরবি যতগুলো পরিভাষা আছে, ধর্মজগতে আরবির যেসব পরিভাষা আছে, এই পরিভাষাগুলো সম্বন্ধে আমরা সবাই কম বেশি পরিচিত। কিন্তু কিছু পরিভাষা আছে যেগুলো আমাদের কাছে একটু নতুন মনে হয়। তার মাঝে ফিকহ একটি। এজন্য যারা পূর্বে ক্লাস করেছেন তাদের সাথে আমি এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। পূর্বে যারা ক্লাস করেছেন তাদের কেউ একজন আমাদেরকে বুঝিয়ে দিবেন ১ মিনিটের ভিতরে যে ফিকহ কাকে বলে? কেউ একজন আপনাদের মাঝ থেকে যদি আনমিউট হয়ে ফিকহ কাকে বলে বিষয়টি বুঝিয়ে দেন। আমি এরপরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আপনাদের মাথায় যেটা আছে আপনারা অনুগ্রহ করে কেউ একজন বলে দেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ফিকহ বলতে যেটুকু আমি একটু চেষ্টা করি উস্তাদ জি, খুব ভালো বোধহয় বলতে পারবো না। তারপরেও বলছি ফিকহ আসলে আমাদের যে ইবাদত গুলো আমাদের প্রতি আরোপিত আছে, যে ইবাদত যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই জিনিসগুলো, এই ইবাদত গুলো আসলে আমরা কিভাবে করতে পারি এবং সেই ইবাদত গুলোর নিয়ম কানুন যেগুলো, সেগুলোই মূলত আসলে ফিকহ শাস্ত্রে থাকে। যেমন ইসলামী ইবাদতের মধ্যে মৌলিক দুইটা প্রকারভেদ আছে, যেগুলোকে আমরা বলি হচ্ছে আম এবং খাস। হ্যাঁ, তো এই আম সেটা আসলে মূলত সেটা হচ্ছে হুকুকুল ইবাদ, মানে যেটা মানুষের ক্ষেত্রে, যে মানুষের খাতিরে যে ইবাদতটা করা হয় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আম ইবাদত। আর কিছু ইবাদত আছে যেগুলো হচ্ছে খাস, এবং যেগুলো হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে যে ইবাদত গুলো, যেমন সেগুলোর মধ্যেই পড়ছে আসলে যে নামাজ, যাকাত, রোজা, হজ, মানে 5টি স্তম্ভ যেটা আছে সেটা আর কি। তো এই আমরা যে, এবং কালেমাও এর মধ্যে। তো এই যে এই 5টা স্তম্ভকে আমরা আসলে কিভাবে জিনিসগুলোকে আদায় করতে পারি, মানে যেমন নামাজ কিভাবে করতে পারি, নামাজের নিয়ম কানুন, নামাজের প্রকার, বা আমরা নামাজের শর্ত সমূহ, এই জিনিসগুলো আসলে যেখানে আলোচিত হয় সেটাই মূলত ফিকহ শাস্ত্র। আচ্ছা, জাযাকুমুল্লাহ। জি, আর কেউ? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাসিমা সুলতানা, ঢাকা থেকে। জি, বলেন। আমাদের শরীয়তের বিধিবিধানগুলো সম্পর্কিত ধারণা যেই শাস্ত্রে আলোচনা করা হয় সেইগুলা, এবং বিভিন্ন মাসলা মাসাইল, নিয়ম কানুন, সেই সমস্ত কিছু কি? খুব সুন্দর, খুব ভালো বলেছেন। আগে যিনি বলেছিলেন তিনিও ঠিক বলেছেন। আপনি যা বলছেন আপনার কথাও ঠিক আছে। অন্য কেউ? আরেকজন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফিকহ হচ্ছে কোরআন ও সুন্নাহ অনুযায়ী ইসলামিক নিয়ম কানুন, আইন কিরকম হবে সেটা নিয়ে যে শাস্ত্র আলোচনা করে। এটি একটু আগে যিনি বললেন উনি একই কথা বলেছেন। ঠিক আছে, ঠিক আছে, একই কথাই, কিন্তু আপনার কথাও ঠিক আছে। জাযাকুমুল্লাহ। জি, নেক্সট। আর কেউ? অনেকে তো ক্লাস করেছিলেন গতবার। আপনাদের ভিতরে তো ভালো এই বিষয়ে, ফিকহ বিষয়ে ভালো ধারণা আছে অনেকেরই। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা বলতে না চাইলে এখন আপনাদের সামনে যদি খাতা কলম থাকে তাহলে আপনারা অনুগ্রহ করে নোট করবেন।
আমি বলছি, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং খাতা কলম নিয়ে নোট করবেন। আমার কথা কি পরিষ্কার শোনা যায় নাকি কথা কেটে কেটে আসে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ জি, পরিষ্কার শোনা যাচ্ছে। পরিষ্কার শোনা যাচ্ছে, ঠিক আছে। ফিকা শব্দটি আরবি শব্দ, এটি উচ্চারণ ফিক, ফে কফ হা, ফে কাফ হা, ছোট হা, গোল হা যেটি, সেটি ফিকও বলে, ফিকাও বলে। আমরা ফিকার সাথে বেশি পরিচিত। আর ফিকা শব্দের অর্থ হলো উপলব্ধি করা, গভীরভাবে কোনো কিছু অনুধাবন করা, নতুন কিছু উন্মোচন করা, এছাড়া সূক্ষ্মদর্শিতা। আচ্ছা, আমি আরেকবার বলি, একটু হয়তো ডান বাম হবে, তবুও আপনারা লিখে নেওয়ার চেষ্টা করবেন। ফিকা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো উপলব্ধি করা, গভীরভাবে কোনো কিছু অনুধাবন করা, কোনো বিশেষ বিষয় উন্মোচন করা এবং সূক্ষ্মদর্শিতা। এই যে শব্দগুলো বললাম, এগুলো সব ফিকা এর আবিধানিক অর্থ। পূর্বে বলেছি ফিকা শব্দটি আরবি শব্দ, আর যে অনুবাদগুলো বললাম এটি এর বাংলা অনুবাদ। এখন ফিকা দ্বারা কি লাভ হয়? ফিকা এমন একটি শাস্ত্র যার মাধ্যমে ইসলামের উৎসসমূহ তথা কুরআন এবং হাদিস থেকে বিস্তারিত প্রমাণ সহ ব্যবহারিক জীবনের বিভিন্ন বিধিবিধান এবং ইসলামী সমাধান জানা যায়। আরেকবার বলি, ইসলামী পরিভাষায় ফিকাহ হলো এমন একটি শাস্ত্র যার মাধ্যমে ইসলামের উৎসসমূহ তথা কুরআন ও হাদিস থেকে বিস্তারিত প্রমাণ সহ ব্যবহারিক জীবনের বিভিন্ন বিধিবিধান এবং ইসলামিক সমাধান জানা যায়। যারা নোটস নিতে পেরেছেন, পূর্ণ নোট করতে পেরেছেন, আপনারা গ্রুপে শেয়ার করে দিবেন, কেননা অনেকেই আছেন যাদের জন্য দ্রুত লেখা সম্ভব হয় না, বা যাদের হাতের লেখা এত দ্রুত না, তো সেক্ষেত্রে তাদের জন্য সমস্যা হবে। এই জন্য যদি কেউ আপনারা পূর্ণ নোটস নিয়ে থেকে থাকেন, তাহলে অনুগ্রহ করে আপনাদের গ্রুপে এটি শেয়ার করে দিবেন। আচ্ছা, ইসলামী শরীয়ত এবং ইবাদত, এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই ফিকাহ শাস্ত্রে। কিন্তু শুরুতেই আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো ইবাদত এবং ইবাদতের অর্থ। মূল বিষয়টা হলো ইসলামী শরীয়ত এবং ইসলামী ইবাদত। মূল থাকবে ইসলামী শরীয়ত এবং ইসলামী ইবাদত। এরপরে আমাদের বিষয় থাকবে ইবাদত এবং ইবাদতের অর্থ। এরপরের বিষয় থাকবে ইবাদতের প্রয়োজনীয়তা, ইবাদতের আবশ্যকতা। এরপরের বিষয় থাকবে ইসলামী ইবাদতের প্রকারভেদ। এরপর থাকবে ইসলামী ইবাদতের প্রকারভেদ। এরপর থাকবে ইসলামের
স্তম্ভসমূহ। এরপর থাকবে ইসলামের স্তম্ভসমূহ, স্তম্ভসমূহ। এরপর থাকবে নামাজের গুরুত্ব, এরপর থাকবে নামাজের গুরুত্ব, তারপর থাকবে নামাজের দর্শন, এরপর থাকবে নামাজের দর্শন, এরপর থাকবে নামাজ প্রতিষ্ঠা এবং নামাজ প্রতিষ্ঠা করার অর্থ কি। নামাজ প্রতিষ্ঠা এবং নামাজ প্রতিষ্ঠা করার অর্থ কি। এরপর থাকবে নামাজের অর্থ কি। এরপর থাকবে নামাজ এবং দোয়া কি। এই মোটামুটি আমাদের প্রাথমিক বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা প্রথম দিকে আলোচনা করব। এই বিষয়গুলো যদি আপনারা মোটামুটি প্রাথমিকভাবে জেনে নেন, তারপরে আমাদের পরের ধাপে যাওয়া আমাদের জন্য সহজ হবে। তো আপনাদের মাঝ থেকে যারা আজকে আমাদের ক্লাসে উপস্থিত আছেন, আমি যে বিষয়গুলো নোট করিয়েছি, কেউ একজন আমাদেরকে পড়ে শোনাবেন অনুগ্রহ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শাহিদ সুলতানা, কালিম গাজী। আমি যতটুকু নোট করতে পেরেছি আমি আপনার কাছে বলতেছি, ভুল হলে আবার বলে দিবেন। আমি একটু চেষ্টা করতেছি। ভুল হলে শাস্তি হবে। আচ্ছা উস্তাদজি দিবেন, তবুও তো ঠিক করে নিতে পারবো। নোট, ঠিক আছে, ঠিক করেন। ফিকা শব্দটি আরবি শব্দ, এটা হলো উপলব্ধি করা, আর এটা ফে কাফ ছোট হা, আর গভীরভাবে অনুধাবন করা, কোন বিশেষ বিষয়ে উন্মোচন করা। ফিকা শাস্ত্র মানে নতুন উদ্ভাবন করা, যার মাধ্যমে ইসলামের উৎসসমূহ কুরআন হাদিসের ব্যবহারিক বিষয়ে জানা যায়। আর মূল বিষয় ইসলামী শরিয়াত। পরেরটা আমি ধরতে পারি নাই, মূল বিষয়ের পরেরটা আমি ধরতে পারি নাই। আচ্ছা, এটা পরে বলে দিবেন। এরপরে একটা হলো ইবাদতের আবশ্যকতা, ইসলামী ইবাদতের প্রকারভেদ, ইসলামের স্তম্ভসমূহ, নামাজের গুরুত্ব, নামাজের দর্শন, নামাজ প্রতিষ্ঠা এবং নামাজ প্রতিষ্ঠা করার অর্থ কি, নামাজের অর্থ কি, নামাজ ও দোয়া কি। খুব ভালো, একদম ঠিক আছে। তো যেহেতু আপনি পেরেছেন, এর জন্য যারা ক্লাসে আছে সবাইকে খাওয়াবেন, বুঝছেন? জি জি জি, কিশোরগঞ্জ এসে পড়বেন সবাই, অনেক মজার মাছ খাওয়াবো, নদীর মাছ। ঠিক আছে, আচ্ছা আমরা এখন মূল আলোচনায় চলে যাই। ইসলামী শরিয়াতের পরের এটা উস্তাদজি ধরতে পারি নাই, মূল বিষয় যেটা ইসলামী শরিয়াত, এর পরের টুকু ধরতে পারি নাই। এক নাম্বার বলছিলেন। জি ঠিক আছে, অসুবিধা নেই। ইসলামী শরিয়াত এবং ইবাদত, ইবাদত এবং ইবাদতের অর্থ, ইবাদত এবং ইবাদতের অর্থ, ইবাদতের প্রয়োজনীয়তা, ইসলামী ইবাদতের প্রকারভেদ, ইবাদতের প্রয়োজনীয়তা, ইসলামের স্তম্ভসমূহ, নামাজের প্রয়োজনীয়তা, নামাজের দর্শন। জি এটি লিখছি, নামাজের গুরুত্ব, নামাজের দর্শন, জি নামাজ প্রতিষ্ঠা। জি ঠিক আছে, আপনি অনুগ্রহ করে তাহলে মিউট হয়ে যান। আমরা এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা জি ওস্তাদ, আপনার খাতা কলম নিয়ে নেন এবং আপনার নোট নেওয়া শুরু করেন। ইসলামী শরীয়ত এবং ইবাদত। আমরা গতদিন বা গতকাল আমরা পবিত্র কুরআন পড়েছিলাম এবং আমাদের জীবনের মূল এবং সার এবং জীবন চলার একমাত্র আলোকবর্তিকা হলো আল কুরআন। আমরা জীবনের যেদিকে যাই, যেদিকে যেতে চাই, সব দিকেই কুরআন আমাদেরকে আলোকবর্তিকা হিসেবে পথ দেখায়। তো আমাদের মনে রাখতে হবে যে পবিত্র কুরআন এটি এমন কোনো কথা বলে না বা এমন কোনো বিষয় উপস্থাপন করে না যেটি আমাদের জন্য অপ্রয়োজনীয়। এখন হলো মূল বিষয়, সবচেয়ে সুন্দর বিষয় এবং আমাদের আনন্দের একটি বিষয়, সেটি হলো কুরআনের কাজ কি। কুরআন আমাদের ভিতরে যে ক্ষমতা আছে, আমাদের অর্থাৎ
মানব দেহে বলতে মানব প্রবৃত্তির মাঝে যেসব ক্ষমতা আছে সেই ক্ষমতাগুলোকে স্মরণ করিয়ে দেয়। এটা মনে রাখতে হবে। মানব প্রবৃত্তির মাঝে যেসব গুণাবলী আছে, ক্ষমতা আছে, সেগুলোকে পবিত্র কোরআন স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের মাঝে বিভিন্ন ধরনের ক্ষমতা রেখেছেন। এর মাঝে কিছু আছে যেগুলো দ্বারা মানুষ সৎকর্ম করতে পারে, কিছু ক্ষমতা আছে যেগুলো দ্বারা মানুষ অপকর্ম করতে পারে, এবং এই উভয় ক্ষমতা এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব দেহে দেয়া হয়েছে, মানব প্রবৃত্তির মাঝে দেয়া হয়েছে। তবে পবিত্র কোরআনের কাজ কি? পবিত্র কোরআনের কাজ হলো মানুষের মাঝে যে ক্ষমতা আছে, মানুষের প্রবৃত্তির মাঝে, এসব প্রবৃত্তি শব্দটা আমাদের মনে রাখতে হবে, প্রবৃত্তিটা খুব ইম্পর্টেন্ট। মানুষের প্রবৃত্তির মাঝে যেসব ক্ষমতা আছে সেই ক্ষমতাগুলোকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করা শেখায় কোরআন। আবার বলি, মানুষের প্রবৃত্তির মাঝে যেসব ক্ষমতা আছে এই ক্ষমতাগুলোকে যথাস্থানে সঠিকভাবে প্রয়োগ করা শেখায় পবিত্র কোরআন। অর্থাৎ পবিত্র কোরআন মানবীয় শক্তিকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করা শেখায়। যেমন মানবীয় প্রবৃত্তির মাঝে একটা প্রবৃত্তি আছে হলো রাগ। এই রাগ কোথায়, কিভাবে, কোন অবস্থাতে প্রয়োগ করতে হয়, কোথায় রাগ সংবরণ করতে হয়, এবং রাগ সংবরণ করার ফলে মানুষের মাঝে কি কি গুণাবলী সৃষ্টি হয়। মানুষের মাঝে আরেকটা ক্ষমতা আছে হলো কামনা বাসনা। এই কামনা বাসনা কোথায় প্রয়োগ করলে মানব সভ্যতার জন্য কল্যাণকর হয় এবং কোথায় প্রয়োগ করলে এটি মানব সভ্যতার জন্য ক্ষতিকর সাব্যস্ত হয়। এবং এই কামনা বাসনাকে মানুষ যদি সংবরণ করতে পারে, যথাস্থানে ব্যবহার করতে পারে, তাহলে এর ফলে মানুষের মাঝে আর কি কি গুণাবলী সৃষ্টি হয়, এইসব বিষয় আমাদেরকে শেখায় পবিত্র কোরআন। যেমন মানুষ যদি তার মানবীয় ক্ষমতা, তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী আমল করতে পারে, তাহলে তার মাঝে যেসব গুণাবলী সৃষ্টি হয় তার মাঝে একটি হলো পরম সহিষ্ণুতা, আরেকটা হলো পরমত সহিষ্ণুতা। পরম সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, আত্মত্যাগ, ধৈর্য, আর মিতব্যয়িতা, দানশীলতা, বীরত্ব, আনুগত্য, নিষ্ঠা, সততা, আর দেয়ানত, মেহনত বা পরিশ্রম, আমলে সালে অর্থাৎ সৎকর্ম। মানুষ যদি তার প্রবৃত্তির ক্ষমতাকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করতে শেখে, তাহলে মানুষের মাঝে এই গুণাবলীগুলো সৃষ্টি হয়। আমি মোটামুটি নিশ্চিত যে আপনারা কেউ কেউ মিস করে গেছেন, এজন্য আমি এই যে গুণাবলীগুলো আরেকবার বলে দিচ্ছি, আপনারা যারা খাতা কলম নিয়ে নোটস নিচ্ছেন তাদের যেন সহজ হয়। মানুষের মাঝে যেসব গুণাবলী আল্লাহ তাআলা দিয়েছেন সবগুলোই মানুষের জন্য কল্যাণকর, তবে সঠিক জায়গায় যদি এটি প্রয়োগ না জানে মানুষ, তাহলে এটি মানুষের জন্য ক্ষতিকর সাব্যস্ত হয়। যেমন কামনা বাসনা এবং রাগ, কামনা বাসনা এবং ক্রোধ দুটোই ভালো, কিন্তু কোথায় কিভাবে প্রয়োগ করতে হবে এটি মানুষকে জানতে হবে এবং সঠিক জায়গায় প্রয়োগ করা, এটাকে বলা হয় তাহজিব। তাহজিব, তাদিল। তাহজিব অর্থ হলো শিষ্টাচার। মানুষের গুণাবলী বা মানুষের মানবীয় শক্তি বা মানবীয় শক্তিবৃত্তি বা মানবীয় শক্তি নিচয় সঠিক জায়গায় সঠিকভাবে যারা ব্যবহার করতে জানে, বলা হয় তারা শিষ্টাচার জানে।
আর সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করাকে বলা হয় তাদিল। আচ্ছা, যদি এগুলোকে মানুষ সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে শেখে, তখন মানুষের মাঝে যেসব গুণাবলী সৃষ্টি হয় সেগুলো হলো পরমত সহিষ্ণুতা আর পরম সহিষ্ণুতা। দুটো শব্দ বলেছি, পরমত সহিষ্ণুতা, পরম সহিষ্ণুতা। আরেকটা হলো আত্মত্যাগ, তারপর ধৈর্য, তারপর মিতব্যয়িতা, এরপর দানশীলতা, এরপর বীরত্ব, এরপর আনুগত্য, এরপর নিষ্ঠা, এরপর সততা, এরপর দেয়ানাত, এরপর মেহনত বা পরিশ্রম, আর সবশেষে আমলে সালেহ তথা সৎকর্ম। এই গুণাবলীগুলো আমরা কোথা থেকে জেনেছি? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে পবিত্র কুরআনের শিক্ষা উপস্থাপন করার মাধ্যমে আমাদেরকে এই গুণাবলীগুলো শিখিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্বন্ধে কিছু বলেন। তো তিনি বলেছিলেন, তার জীবনী সম্বন্ধে কি বলবো, তার জীবনে তো সম্পূর্ণটা কুরআন। এটি আমাদের সবার জানা আছে, শতভাগ আমরা এই হাদিসটি জানি। কিন্তু সেই কুরআনটা কি? সেই কুরআনটা হলো এই যে গুণাবলীগুলো আমরা এতক্ষণ আলোচনা করেছি, এই প্রত্যেকটা গুণাবলী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিফলিত হয়েছে। তিনি তার বাস্তব জীবনে এগুলো ব্যবহার করেছেন, ব্যবহারিক দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করেছেন, এবং সেগুলো জানার মাধ্যমে আমরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে, তার আনুগত্যে আমরা এই গুণাবলীগুলো নিজেদের মাঝে রপ্ত করতে পারি। অতএব এটি হলো ইসলামী শরীয়তের মূল অংশ, এটি হলো ইসলামী ইবাদতের মূল অংশ। ইসলামী শরীয়ত এবং ইবাদত হিসেবে আমরা যে বিষয়টা জানতে চাচ্ছিলাম সেটি এই। আচ্ছা, পবিত্র কুরআনের বিষয়ে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াতে বলেছেন, ফি কিতাবিম মাকনুন, ফি কিতাবিম মাকনুন, অর্থাৎ এই সমস্ত বিষয়াবলী এক গুপ্ত কিতাব, এক লুক্কায়িত কিতাব। অর্থাৎ মানবীয় প্রকৃতির মাঝে যেসব গুণাবলী আছে এই সব কিছু এই কিতাবের মাঝে সন্নিবেশিত করা হয়েছে। কেন? মানুষের জানা ছিল না, প্রত্যেক মানুষ এই বিষয়ে অবগত ছিল না। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী করার মাধ্যমে আল্লাহ তাআলা এই বিষয়গুলো মানব সমাজে, মানব সভ্যতার কাছে উন্মোচন করেছেন। অতএব পবিত্র কোরআনের এই শিক্ষা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এর বাস্তব উদাহরণ, এটি হলো আমাদের ফিকাহ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাস্তব উদাহরণ এবং পবিত্র কোরআনের শিক্ষা, এটি হলো আমাদের কাছে ফিকাহ শাস্ত্র। আমার মনে হয় আমি যা বলেছি অনেকের কাছে গ্রিক ভাষা মনে হয়েছে, হয়তো অনেকে বলবেন যে কি বললেন, কিছুই তো বুঝলাম না। আবার আশা করি অনেকে আছেন যারা বুঝতে পেরেছেন। তো এখন যদিও আপনাদের কাছ থেকে রিপিট শোনার সময় নেই, কেননা আমাকে বলা হয়েছিল আমি 30 মিনিট যেন ক্লাস নেই, তো সেই হিসেবে আমাদের সময় শেষ হয়ে গেছে। এখন যদি আপনাদের মাঝ থেকে 2-1 জন কোনো প্রশ্ন করতে চান তাহলে প্রশ্ন করতে পারেন। আজকের ক্লাস না হলে এখানে শেষ হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা তো অনেকে ক্লাস লেকচার গুলা হুবহু মানে নোট করতে পারি না। আমাদেরকে কি পিডিএফ আকারে এগুলা দেওয়া হবে নোটগুলা?